হ্যালো গাইস, কি অবস্থা? সবাই সকালে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। উই আর ব্যাক অ্যাগেইন উইথ অ্যানাদার ক্রেজি ভিডিও। সো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি এবং অনেকদিন পর আপনাদের সামনে চলে এসেছি। এই কোরবানির ঈদে কিন্তু অনেকগুলো মুভি বের হয়েছে, লাইক শাকিব খানের তাণ্ডব, শরীফুল রাজের ইনসাফ, দেন হচ্ছে আপনার আরেকটা মুভি হলো এশা মার্ডার। কিন্তু এত কিছুর ভিড়ে আমি কিন্তু দেখতে গিয়েছিলাম উৎসব মুভিটা। এই উৎসব মুভিটা কিন্তু মূলত চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল এইটা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। তো এই মুভির আসলে মেইন কেন্দ্রবিন্দু তিনি কিন্তু ছিলেন জাহিদ হাসান, এবং তার সাথে কিন্তু আমরা অপি করিমকে দেখতে পেয়েছি, জয়া আহসানকে দেখতে পেয়েছি, চঞ্চল চৌধুরীকে দেখতে পেয়েছি, এবং বিশেষ ভূমিকায় তারিক আনাম খানও ছিলেন। এই মুভির মেইন ব্যাপারটা ছিল এটার গল্পটা কিন্তু বেশ ভালো ছিল, এবং এটার রাইটিংটা যেহেতু চার্লস ডিকেন্সের ওইটার অবলম্বনে করা হয়েছে, ক্রিসমাস ক্যারলের অবলম্বনে করা হয়েছে, মেইন প্লটটা তো এখানে আছে, বাট এটাকে রিরাইট করা যেভাবে হয়েছে এবং এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে লেখা হয়েছে, আমাদের পপ কালচারকে অনেক রেফারেন্সগুলো ছিল, সেই রেফারেন্সগুলো কিন্তু টপ নচ ছিল। এবং প্রত্যেকটা অ্যাপিয়ারেন্সে যে ক্যারেক্টারগুলো আপনারা অলরেডি ট্রেলারে দেখতে পেয়েছেন, তারা কিন্তু সেলফ রোস্ট করেছে, এবং অনেকগুলা পুরাতন নাটক বলেন, মুভি বলেন, সেগুলোর কিন্তু রেফারেন্স গেম আপনি কিন্তু বেশ পাবেন। ওই রিলেটেড যে জোকসগুলো আছে সেগুলো কিন্তু আপনার কাছে হিট করবে, এবং আপনি কিন্তু মানে কোনো ভাড়ামি করে আপনাকে এখানে হাসানো হবে না, আপনি কিন্তু ওই কানেক্ট করতে পারার কারণে কিন্তু হাসবেন, এন্ড ইট উইল বি এ ন্যাচারাল লাফটার ফ্রম ইউ। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, একটা লাইট হার্টেড কমেডি ড্রামা মুভি। সো আপনি কিন্তু এটা এনজয় করতে পারবেন। গল্পটাকে এমনভাবেই লেখা হয়েছে যে খুব একটা বেশি সময় আপনাকে ড্রামার মধ্যে আটকায় রাখবে না। ঠিকই দেখবেন যে হচ্ছে যখনই একটু বেশি সিরিয়াসনেস চলে আসতেছে, ঠাস করে একটা হচ্ছে গিয়ে পাঁচ লাইন আসবে এবং আপনি কিন্তু হেসে দেবেন এখানে। আমি যে শোটা দেখতে গিয়েছিলাম সেটা কিন্তু হাউসফুল ছিল পুরোপুরি। সো আশা করতেছি মুভিটা ভালো করবে, এবং আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, এবং আপনাদেরকে রেকমেন্ড করা থাকলো এটা যে অবশ্যই দেখবেন। আর এটা হয়তো বা বেশি দিন হলে চলবে না, এটা হয়তো চরকিতে চলে আসতে পারে, বাট আমি বলবো হলে গিয়ে দেখেন, সবাই মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর এই মুভিটা কিন্তু যে কোনো সময় যদি ওটিটিতে রিলিজ হয়ে যায়, চরকিতে অবশ্যই চলে আসবে আই গেস, যেহেতু চরকি হচ্ছে এটা ডিস্ট্রিবিউশনে আছে, সো এটা চরকিতে চলে আসবে ওটিটিতে। সো তখন কিন্তু এটা যে কোনো সময় ভাত খেতে খেতে আপনি দেখতেই পারবেন। ফুললি রিকমেন্ডেড থাকলো, এবং অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, সো আশা করছি আপনারা সেই সাপোর্টটুকু আবারও দিবেন আমাকে। সো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।